মহাকাশ থেকে যখন তিনি পৃথিবীতে ফেরার সুযোগ পেয়েছিলেন ততদিনে নাকি গায়েব হয়ে গিয়েছিল তার দেশ। 313 দিন মহাকাশে বন্দী, 286 দিনে পৃথিবীর চারপাশে 4577 বার পাক দেওয়ার পর অবশেষে গত বুধবার মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন নাসার দুই নভোশ্চর ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুচ ভিলমার। 8 দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েছিলেন। তবে সুনিতা রায় প্রথম নভোশ্চর নন যারা মহাকাশে এত দীর্ঘ সময় ধরে আটকে ছিলেন। এই তালিকায় রয়েছেন এমন এক ব্যক্তি যিনিও 10 মাস ধরে মহাকাশে আটকে ছিলেন। আর মহাকাশ থেকে যখন তিনি পৃথিবীতে ফেরার সুযোগ পান ততদিনে গায়েব হয়ে গিয়েছিল তার স্বদেশ। এই কাহিনী সোভিয়েত মহাকাশচারী সের্গেই ক্রিকালেভের। 1991 সালে 18 মে পৃথিবী থেকে তিনি রওনা দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ স্টেশন মিরে। নিয়মিত অভিযান ছিল, কোনো নাটকীয় ঘটনা ঘটার কথা ছিল না। কিন্তু তিনি যখন গবেষণায় মনোনিবেশ করেছিলেন, মির মহাকাশ স্টেশন পরিচালনার উপর মনোনিবেশ করেছিলেন। সেই সময় ঘটেছিল ইন্দ্রপতন। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে 1991 সালের 26শে ডিসেম্বর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সোভিয়েত রাশিয়া, যা ক্রিকালেভের পৃথিবীতে ফিরে আসা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তখন অবধি মির মহাকাশ স্টেশন পরিচালনার জন্য নভোশ্চরদের ঘুরিয়ে ফিরিয়ে সেখানে পাঠাতো সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সোভিয়েতের পতনের পরে সেই কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও যে লঞ্চিং স্টেশন থেকে সেই সময় সোভিয়েতের মহাকাশযানগুলি মহাকাশে রওনা দিত, সেই বাইকনুর কসমোড্রোম ছিল সদ্য স্বাধীন দেশ কাজাখস্তানে। তার উপর মস্কোর মহাকাশ গবেষণা তহবিলের টান পড়েছিল। ক্রিকালেভকে বলা হয়েছিল তার নির্ধারিত ফেরার সময় অন্তত 5 মাস পিছিয়ে যাচ্ছে। এর ফলে সুনিতাদের মতোই অনিচ্ছা সত্ত্বেও 10 মাস মহাকাশে কাটাতে হয়েছিল ক্রিকালেভকে। অবশেষে 313 দিন মহাকাশে কাটিয়ে 1992 সালের 25শে মার্চ পৃথিবীতে ফিরেছিলেন তিনি। তবে যে পৃথিবী থেকে তিনি রওনা দিয়েছিলেন মহাকাশে, সেই পৃথিবীটা ততদিনে অনেকটাই বদলে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন আর ছিল না, তার জায়গায় জন্ম নিয়েছিল নতুন নতুন স্বাধীন দেশ, বেশ কয়েকটি রাষ্ট্র। প্রসঙ্গত ক্রিকালেভকে অনেকেই বলেছিলেন শেষ সোভিয়েত নাগরিক। পৃথিবীতে ফেরার পর সুনিতাদের যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে খাপ খাইয়ে নিতে সময় লাগছে, ক্রিকালেভের সাথেও সেই সমস্যাই হয়েছিল। ব্যাপক ফিজিক্যাল থেরাপির পর স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিলেন তিনি। তবে মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নেওয়ার থেকেও বোধহয় তার সামনে বড় চ্যালেঞ্জ ছিল পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক পটভূমির সাথে মানিয়ে নেওয়া। তবে তা তিনি করতে পেরেছিলেন। যে নাসার সাথে এতদিন তাদের প্রতিযোগিতার সম্পর্ক ছিল, সোভিয়েতের পতনের পর সেই নাসার নভোশ্চরীদেরও প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। এমনকি 1994 সালের প্রথম মার্কিন রুশ যৌথ মহাকাশ অভিযান STS-60 অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে রসকসমসের হয়ে কাজও করেন। মাঝে মাঝে তিনি প্রয়োজনে হিউস্টনের জনসন স্পেস স্টেশনে ফিরে গিয়েছেন। গত 9 মাস যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন সুনিতারা, 1998 সালের ডিসেম্বরে সেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম 2 ব্যক্তিরও একজন ছিলেন ক্রিকালেভ। প্রথম বাংলা ব্যুরো।